কি ব্যাপার ভাবি, আপনি তো ঘাইমে একবারে ভিজে গেছেন। ভাই তো বাসায় নাই, এরকম ঘামলেন কি করে? অরুণ ভাই, যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতিছি না, কি করা যায় বলেন তো? আরে ভাবি, আপনার ঘরে তো এসি আছে, এসি চালায় শুয়ে থাকেন, শরীর ঠান্ডা হয়ে যাবে। এবার কারেন্ট বিল আসছে 10,000 টাকা, ওইটা দেখার পরে এসি ছাড়লে গরম আরো বেশি লাগে। কেডা পরিচয় পরে দিমু অনেক বিয়ে আইনা হয় আসুন ভালো শোনেন আগে বলেন আপনার ছোট মাইয়া কি হচ্ছে আইয়া লইয়ে যান ঘটনা কি এই ডুমাইয়া হচ্ছে কি আম্মেরে বিয়ে দেন কা মাইয়ে বড় হইলে বিয়ে দিব না হ্যাঁ সবকিছু হিয়েই লইবেন না আচ্ছা হয়েছে কি বিয়ে কয়টা কমু সব করে কন নামাজ পড়ে না হ্যাঁ রোজা রাখে না হ্যাঁ বিষ নেই মুতে তারপর তরকারিতে লবণ কম দে মরিচ আবার বেশি দে হারা মাথা ডাই উহুনে ভরা আর কিছু আছে গাইডিয়া আসতে আসতে গন্ধ তারপর একটু আন্ডা পর্যন্ত বাঁচতে পারে না আর কোন দোষ আছে হারা গায়ে দোষ কার এখন কয় কার আমের মাইয়ার আচ্ছা ভালো কথা কন মোর মাইয়ের এত দোষ এই কথাগুলো মোর জামাই করলি তোই তো ও হালার ফলায় তোটা গাছ বলত তাটা ঠিকই আছে কি ঠিক আছে আমের পোলা বলত মোর মাইয়ে বল দি হিসাব বরাবর হাউসের ঝগড়া হরবেন জন বিয়ান আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাই দিয়ে। আরে ভাবি, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে, তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, হানিমুন করে বড় লোকরা, আমরা গরিব মানুষ, আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। কি যে বলেন ভাবি, গরিব বড় লোক আছে নাকি? এখন হানিমুনে সবাই যায়। দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি? আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে, যাতে খাটের আওয়াজ বাইরে না যায়। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার, বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নাই। আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মা নিজ সব ভুলোর সাথে মিশে গেল। আরে ভাবি, কি হয়েছে? ভাইরে বকাজো কি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই, আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরে দায়িত্ব দিছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। আচ্ছা ভাবি, মনে কিছু করবেন না। আপনারা যে 10-12টা বাচ্চা নিলেন, তা আপনাদের লজ্জা করে না? ভাই, লজ্জা তো আমার করে, কিন্তু নির্লজ্জ বেহায়া জামাইটারে কেমনে লজ্জা দিমু সেটাই ভাবছি। ও আচ্ছা, তা ভাই কি করে? এতগুলো বাচ্চা দেখার পরেও বলেন কি কাজ করে? আচ্ছা, হেনার কি কোনো খোঁজ খবর পাইছেন? হেনা কোথায়? বেবি, ইনি কি সেই হেনার বাবা নাকি? হ্যাঁ বেবি, অনেক বড় লোক, গ্রামে 200 বিঘা জমি আছে, শহরে 5টা বাড়ি আছে। বলো কি, তাই নাকি? তা তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা? অবশ্যই দেবো, কিন্তু চাচার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি? এই কিসের বেবি? আজকে থেকে তুই আমারে চাচি বলে ডাকবি। হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার, আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি। বলেন, আপনার জন্য কি সেবা করতে পারি? স্যার, আমি ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? অরুণ সাহেব, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন? আপনি তো ঘরে জর্দার কৌটার ভিতরেও রাখতে পারেন।